আপনার রাজ্য সভা ছিল আজকে লোকসভা রাত্রি 12টা পর্যন্ত চলবে। আপনার পারফরমেন্স তো দারুণ। এবারে ভুলে গেছেন বলে আপনাকে ডাকলাম। না না ভুলিনি, ভুলে গেছেন, তাও দুদিন আছে তো। ভারত মাতা কি ভারত মাতা কি জয়। পরপর দুদিনের দুটো ছবি এই বাংলার রাজনৈতিক আলোচনার ইস্যুটাই পাল্টে দিয়েছে। বিরোধী রাজনৈতিক দল বিজেপির মধ্যে যে সমস্ত ইস্যুগুলো ছিল, পরপর দুদিনের দুটো ছবি সমস্ত রকম ইস্যুকে একেবারে চেঞ্জ করে দিয়েছে। আপনারা জানেন এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, এবং এই মুহূর্তেও এখনো মন্ডল সভাপতিকে নির্বাচনকে নিয়ে বিভিন্ন জায়গায় বিতর্ক এখনো রয়ে গেছে। তারপরে জেলা সভাপতিদের নির্বাচন নিয়ে বিতর্ক এখনো থামেনি। 2024-এর লোকসভা নির্বাচনের ভরাডুবির পরেও বেশিরভাগ জায়গাতেই জেলা সভাপতিদের রেখে দেওয়া হয়েছে কেন, এটা নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা বিতর্ক করছেন। কিন্তু গত দুদিনের দুটো ছবি, যেটা বাংলার একেবারে প্রত্যন্ত প্রান্তরে জেলাতে পাড়াতে যারা খাটেন, তারা যেটা দেখতে চান যে বিজেপির নেতারা নিজেদের মধ্যে সমন্বয় করে এক কাট্টা লড়ার একটা প্রতিজ্ঞা নিচ্ছেন, যেটা তারা দেখতে চান, সেটা এই দুদিনে তারা দেখে ফেললেন। ফলে মন্ডল সভাপতি এবং জেলা সভাপতির বিতর্কের মাঝেই দুদিনের দুটো ছবি একেবারে পাল্টে দিয়েছে, এবং প্রত্যেকের মধ্যেই মনে এখন একটাই প্রশ্ন, রাজ্য সভাপতি কে? এই দুদিনের দুটো ছবি এবং তাতে রাজ্য সভাপতি কে, এই প্রশ্নের উত্তর কি পাওয়া গেল? সবটা শোনাবো, আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। টেক ওয়ান, ভিডিও ওয়ান। কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে সাংসদদের নিয়ে বৈঠক। সেখানে সুকান্ত মজুমদার ডেকে পাঠালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, এবং তাদের মধ্যে আলোচনা হলো সাংসদদের পারফরমেন্স নিয়ে আলোচনা হলো। সাংসদদের পারফরমেন্স নিয়ে আলোচনা কিন্তু বিরোধী দলনেতা, পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে না হলেও চলতো, কিন্তু শুভেন্দু অধিকারীকে ডাকা হলো, একটা সমন্বয়ের বার্তা দেওয়া হলো, এবং তারপরে সেখানে ভেতরে কি আলোচনা হয়েছে সেটা নিশ্চয়ই সংবাদ মাধ্যমে নেতারা জানেননি। কিন্তু কি ছবি উঠে এসেছিল গতকাল সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে, সেই ভিডিও আপনারা একবার ভালো করে দেখুন। আপনার রাজ্য সভা ছিল আজকে লোকসভা রাত্রি 12টা পর্যন্ত চলবে। আপনার পারফরমেন্স তো দারুণ। বড় ভিডিও ওটা থাকে যে পরিচিত লোক থাকে না, তার সাবকনসিয়াস মাইন্ডে কাজ করে আমার একটা যেন মনে না হয় আমি পার্সিয়ালিটি করছি, যেন কম কম দেবেন। পার্লামেন্টের সৌমিত্র ভালো চিৎকার করে ভালো। আপনারা বলছেন না কেন? সৌমেন্দু নয় একটু দেখছে বুঝছে, 1 বছর পরে স্টার্ট করবে, বাকি তো সব সিনিয়র। এবং যেটুকু আমরা জানতে পেরেছিলাম, শুভেন্দু অধিকারী যতক্ষণ না পৌঁছেছিলেন ততক্ষণ সুকান্ত মজুমদার বৈঠক শুরুই করেননি। শুভেন্দু অধিকারীর জন্য অপেক্ষা করলেন, একেবারে ফুলের তোড়া নিয়ে শুভেন্দু অধিকারী দিল্লিতে সুকান্তর বাড়িতে ঢুকলেন। তারপরে মিটিং শুরু হলো, একে অপরের প্রশংসা করলেন, সাংসদদের প্রশংসা করা হলো, এবং তারা একটা মিটিং করলেন। অনেকেই ছিলেন, জ্যোতির্ময় মাহাতোকে আপনারা দেখতে পাচ্ছেন, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, শুভেন্দু অধিকারীর ভাই রয়েছেন সেখানে সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে আপনারা দেখলেন, খগেন মুর্মু, কাঁথির সাংসদ শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারীকে আপনারা দেখলেন, জয়ন্ত রায় জলপাইগুড়ির সাংসদ, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, এরা সবাই মিলে বৈঠক করলেন। বৈঠক যত না হলো, এই যে ছবিটা, যে নেতাদের মধ্যে একটা সমন্বয় এসছে ভোটের 11 মাস আগে, এটা বাংলার বিরোধী দলটা যারা একেবারে বুথ লেভেলে, পাড়া লেভেলে করেন, তাদের মধ্যে একটা বার্তা দেওয়া গেল যে ভাই আমরা একসঙ্গেই আছি। এবং এরপর আমরা কি দেখতে পেলাম, এরপর ওই ঘটনার পর দিল্লির পর সুকান্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তিনি কিছুই বলতে চাননি এটা নিয়ে আলোচনা। তিনি বলেছিলেন শুধু মন্ত্রী হিসাবে একটা দিল্লিতে বড় বাড়ি পেয়েছি, সেটার সদ্ব্যবহার করছি। আপাতত দিল্লিতে সুকান্ত মজুমদারের বাড়িটাই বঙ্গ বিজেপির সদর দপ্তর,
এখানে একবার করে সাংসদরা বৈঠক করে নেবো আমরা, নতুন সাংসদদের ভূমিকা কি হবে সেই নিয়ে আলোচনা হবে এবং সবাইকে নিয়ে এখানে আমরা বৈঠক করব। এবং সাংসদদের বৈঠকে ডেকে পাঠানো হলো শুভেন্দু অধিকারীকে। তারপরেই কিন্তু আলোচনা শুরু হয়েছে যে তাহলে কি বিজেপির রাজ্য সভাপতি পদে ভোট অবধি এখনকার যিনি সভাপতি সেই সুকান্ত মজুমদারকে কি রেখে দেওয়া হবে? এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে সোশ্যাল মিডিয়ায়। সবাই এখন সবাই গোয়েন্দাগিরি করছেন বিজেপির রাজ্য সভাপতিকে। কিন্তু বিজেপি দলটাকে যারা চেনে তারা খুব ভালো করেই জানে শেষ মুহূর্ত অব্দি রাজ্য সভাপতি কে হবেন এটা কেউ বলতে পারবে না কেন্দ্রীয় নেতারা ছাড়া। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যখন যোগী আদিত্যনাথ হয়েছিলেন তখন উত্তরপ্রদেশে যারা বিজেপি টিকিটে জিতে এসেছিলেন সেই এমএলএরাও জানতেন না মুখ্যমন্ত্রী কে হবে। এটাই বিজেপি। তাই শার্লক হোমসের মতন তদন্ত করা বন্ধ করুন, শেষ অব্দি হাসির খোরাক হয়ে যাবেন। গতকালের মিটিং এর পর সুকান্ত মজুমদার আবার ফেরত আসছেন, দ্বিতীয় মেয়াদ হবে, ভোট অব্দি তাকে রেখে দেওয়া হবে, এমন একটা গুজব ছড়িয়ে পড়লো। আর আজকে কি দেখলাম? আজকে একেবারে বিধানসভায় শুভেন্দু অধিকারীর দপ্তরে হাজির হয়ে গেলেন দিলীপ ঘোষ। গতকাল আমাদের প্রতিবেদন যারা দেখেছেন তারা দিলীপ ঘোষের বক্তব্য শুনেছেন। তিনি বলেছিলেন একসঙ্গে লড়তে হবে, এবারে আমাদের সম্ভাবনা প্রচুর। সে দিলীপ ঘোষ এবার একেবারে হাজির হয়ে গেলেন এবং সেটা নিয়ে সংবাদ মাধ্যমে প্রচারও হচ্ছে। হঠাৎ করে শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষ, গতকাল সুকান্ত মজুমদারের বাড়িতে শুভেন্দু অধিকারী, ব্যাপারটা একটা অদ্ভুত রকমের বার্তা যাচ্ছে। কিন্তু যেটুকু আমরা জানতে পেরেছি যে দিলীপ ঘোষ কিন্তু প্রতিবারই যখন বিধানসভার অধিবেশন হন একবার করে বিজেপির বিধায়কদের সঙ্গে দেখা করতে বিরোধী দলনেতার ঘরে যান। আপনাদের যারা রাজনীতি নিয়ে খবর রাখেন আপনারা জানেন যে 2024-এর এই যতদূর আমার মনে পড়ছে 1 আগস্টই হবে, সেই সময়ও দিলীপ ঘোষ হঠাৎ চলে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘরে। সেদিন দিলীপ ঘোষের জন্মদিন ছিল। শুভেন্দু অধিকারী মিষ্টিমুখ করিয়েছিলেন, উত্তরীয় পড়িয়েছিলেন এবং সেখানে অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষ এরা সবাই মিলে আলোচনা করেছিলেন। এবারও কিন্তু পৌঁছে গেলেন দিলীপ ঘোষ। আজকের ঘটনা গতবারের তুলনায় আজকের অনেক কিন্তু তফাৎ আছে। দিল্লিতে সুকান্ত মজুমদারের বাড়িতে শুভেন্দু অধিকারীর বিধানসভার ঘরে দিলীপ ঘোষ, এই দুটোর মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে এমনটাই সোশ্যাল মিডিয়া সূত্রে মনে করা হয়েছে। গতকালের এই বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় বিজেপির নেতাকর্মীরা লিখছিলেন তাহলে কি সুকান্ত মজুমদারই আবার রাজ্য সভাপতি থেকে গেলেন ভোট অবধি? এবারে আজকে আবার দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি লেখা হচ্ছে, সেই বিজেপি কর্মী সমর্থকরা লিখছেন তাহলে কি দিলীপ ঘোষকে আবার কি বিজেপি রাজ্য সভাপতি করা হলো, সেজন্যই তিনি কি বৈঠকে আসছেন। যেটুকু এখন অব্দি আমার কাছে খবর যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কার বলেছেন নেতাদের মধ্যে সমন্বয় থাকতে হবে, কোনো রকমেই যেন বার্তা না যায় যে এক নেতা অন্য নেতার বিরোধী। তাই সুকান্ত মজুমদারের বাড়িতে শুভেন্দু অধিকারী বিধানসভার ঘরে দিলীপ ঘোষ, এর সঙ্গে রাজ্য বিজেপির সভাপতির কোনো সম্পর্ক আপাতত নেই। আপনি প্রতি সেশনে আসেন, এবারে ভুলে গেছেন বলে আপনাকে ডাকলাম। না ভুলিনি, ভুলে গেছেন, তাও 2 দিন আছে তো। আগের বারে কথা হতে হতে রোহিত আন্দোলন চলছিল, কে আসছে আর যাকে ফোন করি বলছে নাই আমরা শেষ হয়ে গেছে বলে গতবার আসা হলো। ভারত মাতা কি জয়। পরবর্তীকালে রাজ্য সভাপতি কে হবেন? প্রথমে যেটা শোনা যাচ্ছিল কোনো মহিলার হাতেই রাজ্য বিজেপির দায়িত্ব সঁপে দেওয়া হবে, যে মহিলা যাকে সবাই পছন্দ করবেন। পরবর্তীকালে গতকালের মিটিং এর পর অনেকে জল্পনা সরতে শুরু করলেন সুকান্ত মজুমদার থেকে যাচ্ছেন। সুকান্ত মজুমদার তার উত্তরে পাল্টা বলেছেন আমি থেকে যাচ্ছি বলে আজকে বৈঠকটা হলো নাকি আমি বিদায় নিচ্ছি বলে আজকে বৈঠকটা হলো সেটা আপনারাই ঠিক করুন, সাংবাদিকদের বলে দিয়েছেন। তেমনি আজকে আবার জল্পনা শুরু হয়েছে তাহলে কি দিলীপ ঘোষই সভাপতি হচ্ছেন, রাজ্য বিজেপির সভাপতি, যেটা অনেকেই চান। দিলীপ ঘোষের ফ্যান ফলোয়ার্স অনেকে আছেন, তারা একেবারে 2019-এর মতন দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির সভাপতি দেখতে চান। তারাও খুশি হয়ে গেলেন তাহলে কি দিলীপ ঘোষই হচ্ছেন। তাই জন্য কি এরা সবাই এক কাট্টা হচ্ছেন, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার। জানি না এরপরে কি হবে, রাজ্য বিজেপির সভাপতি কে হবেন, কবে ঠিক হবে, এটাই যে সবচেয়ে বড় প্রশ্ন। যত তাড়াতাড়ি ঠিক হবে এই রাজ্যে বিজেপির ভোটে জেতার সম্ভাবনাটা তত বাড়বে, যত পেছিয়ে যাবে তত ডামাডোল চলবে, যুদ্ধে নামা যাবে না। তাই যুদ্ধে নামতে গেলে বিজেপির রাজ্য সভাপতিকে খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে এবং তার নাম জানাতে হবে। তবে এই দুদিনের ছবি আমরা যেটা দেখলাম, সুকান্ত মজুমদারের বাড়িতে শুভেন্দু অধিকারী সাংসদদের নিয়ে বসলেন এবং আজকে একেবারে শুভেন্দু অধিকারীর ঘরে দিলীপ ঘোষ, এই দুটো ছবি যে একেবারে
নিচু তলায় কাজ করা, জেলা লেভেলে বুথ লেভেলে কাজ করা বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যেটা বার্তা যাচ্ছে, দেখো ভাই আমরা এক কাট্টা আছি, সেটা আর বলে দেবার অপেক্ষা রাখে না। কারণ সবাই জানেন যে এই যে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এরা যদি এক কাট্টায় লড়েন তাহলে এই লড়াইটা আরো জোরদার হবে। আপনারা কি বলেন? দুদিনের দুটো ছবি কি বিজেপির নেতা কর্মীদের মনে আলাদা করে সাহস যোগাতে পারলো? নতুন করে কি কোনো বার্তা দিতে পারলো? রাজ্য সভাপতি কে হবেন আশা করছি সেটা আগামী কয়েকদিনের মধ্যেই আমরা জেনে যাব। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলা রাজনীতির এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।